গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের যে ক্লাসটা সেটা আমি এসভিওর ওপর করছি। এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই টপিকটা যদি ভালো করে শেখা থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউজ করে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ফরমেশনের ওয়াইজ ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো সেটা শিখতে পারবো। এখানে দেখো, মেক সেন্টেন্সের জন্য বা ট্রান্সলেশনের জন্য, সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য এসভিও ফরমেশনটা ভীষণ জরুরি। আমি এস মানে হচ্ছে সাবজেক্ট লিখেছি, দেখো এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি ফর ভার্ব, আর ও মানে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এস ভি ও ফরমেশনটাকে আমি এস এর পরে ও বা ভি, এস এর পরে ও বা ভি এর পরে এস আমি নিতে পারবো না। আমাকে এস ভি ও ফরমেশনে আছে মানে আমাকে সেন্টেন্সটাকেও এস ভি ও ফরমেশনেই সাজাতে হবে। দেখো, আমি এসটাকে আগে রেখেছি মানে এস ফর সাবজেক্ট, সাবজেক্ট আগে আছে, তার মানে তোমাকে মানতে হবে যে সাবজেক্ট তোমাকে আগে রাখতে হবে সেন্টেন্সে। সাবজেক্টের পরে রেখেছি ভি মানে ভার্ব আছে, তাহলে ভার্বকে তোমাকে সাবজেক্টের পরেই রাখতে হবে। তুমি অবজেক্টের পরে ভার্ব রাখলে হবে না। এইবার ভার্বের পরে কি আছে? অবজেক্ট, তাহলে অবজেক্টকেও তোমাকে ভার্বের পরেই রাখতে হবে। তুমি আগে অবজেক্ট তারপরে সাবজেক্ট তারপর ভার্ব রাখলে হবে না। মানে এইটাকে তুমি গন্ডগোল যদি করে ফেলো, এস ভি ওর জায়গায় যদি ও ভি এস বা ও এস ভি করতে যাও তাহলে কিন্তু হবে না। এস ভি ও এই শর্ট মানে ফরমেশনটা মুখস্থ রাখো। এসভিও খুব সোজা, কিন্তু মনে রাখাটা ভীষণ সোজা, তাই আমি এত শর্ট করে লিখেছি। দেখো, এসভিওটা যদি মনে রাখো তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা বোঝাটা খুব ইজি হয়ে যাবে, সেন্টেন্স তৈরি করাটা ইজি হবে। মেক সেন্টেন্স আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে খুব সমস্যা হয় কারেক্টলি মেক সেন্টেন্স করতে গেলে। তারা বুঝতে পারে না কোনটাতে সাবজেক্ট বসাবো, কখন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসাতে উল্টাপাল্টা করে দেয়। তো তাদের জন্য এই ফরমেশনটা ওয়াইজ যদি সেন্টেন্স করো তাহলে খুব ভালো হবে আর কারেক্ট হবে। এবার আমি একটু দেখে নিই। তাহলে আমাকে আগে জানতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী তো সেন্টেন্স সাজাবো, কিন্তু সাবজেক্ট কাকে বলে, ভার্ব কোনটা, অবজেক্টটাই বা কোনটা, সেটা আমি আইডেন্টিফাই করব কি করে? তাহলে দেখে নাও। একটি বাক্য লিখে এক্সাম্পল না দিলে পরে বোঝা যায় না। আই take a pen. I take a pen সেন্টেন্সটার মানে কি? আমি একটা কলম নিই। এখানে দেখো, আমাকে আগে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে আমিজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মেন ভার্ব। এই তিন রকমের ভার্ব হয়। মানে আমিজার হচ্ছে তোমার আমিজ আর, তারপর ওয়াজ, ওয়্যার, আমিজার, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এইগুলোকে আমরা বলি বি ভার্ব। তারপর আসছে হ্যাভ, হ্যাড বা হ্যাজ, হ্যাভ, হ্যাজ অর হ্যাড, এটাকে আমরা বলি হ্যাভ ভার্ব। আর পরে আসছে মেন ভার্ব। মেন ভার্ব কোনগুলোকে বলে? যেগুলো অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে যেই শব্দগুলো দ্বারা ডিরেক্টলি কাজ করা বোঝায় তাকে আমরা অ্যাকশন ওয়ার্ড বলি। তার জন্য এইগুলো, তাহলে মেন ভার্ব হলো, হ্যাভ ভার্ব হলো, অ্যামিসার হলো, মানে বি ভার্ব হলো। এই তিন রকমের ভার্ব হয়। তাহলে বুঝতে পারছো যে ভার্বটা তাহলে আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যায়। তাহলে অ্যাকশন ওয়ার্ড কোনগুলো? যেগুলোতে ডিরেক্টলি কাজ করা বোঝায়। যেমন এখানে কে আছে? টেক মানে নেওয়া, তাহলে এখানে টেকটা হচ্ছে মেন ভার্ব বা ভার্ব। তাহলে ভার্বটা আমি আইডেন্টিফাই করে ফেলেছি। এবার মনে রাখবে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কী করে আইডেন্টিফাই করব? ভার্বকে সবসময় কে দিয়ে প্রশ্ন করবে, কে দিয়ে। ভার্বকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে তাকেই আমরা বলি সাবজেক্ট। সাবজেক্টের বাংলা মানে হচ্ছে উদ্দেশ্য। আর একটা ভাবে যদি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবে সেটা হলো উদ্দেশ্য, মানে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে বাক্যের মধ্যে ভার্বকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পেয়ে যাব, আর যাকে উদ্দেশ্য করে যে বাক্যটি বলা হচ্ছে তাকেই আমরা সাবজেক্ট বলবো। তাহলে এখানে দেখো, কে দিয়ে প্রশ্ন করে, টেক মানে নেওয়া, কে নেয়? আমি, তাহলে আমিটা এখানে সাবজেক্ট। তাহলে অবজেক্ট, এবার সাবজেক্ট তো পেয়ে গেলাম, তাহলে অবজেক্ট কী করে করব? ভার্বকেই সবসময় ভার্বকেই সবসময় কেন্দ্র করবে, পয়েন্ট করবে। ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় অবজেক্ট। তাহলে ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তার ফলে আমি যে উত্তরটা পাবো সেটা হলো অবজেক্ট। দেখুন, আই টেক আ পেন, একটি পেন, আমি একটি পেন নিই, কে নেয়? আমি নিই, সাবজেক্ট। আমি একটি কি নিই, আমি নিই, কি নিই? একটি পেন। কি দিয়ে প্রশ্ন করেছি তাই একটি পেন পেয়ে গেলাম, একটা পেনে হচ্ছে উত্তর। তাহলে এখানে হচ্ছে আ পেনটা অবজেক্ট। এবার একটা সেন্টেন্স দিচ্ছি। She likes juice.
এখানে লাইকসটা ভার্ব, তাহলে লাইকস মানে হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই এস হয়েছে ভার্বের সাথে, এটা পরে শেখাবো একটা ক্লাসে। লাইকস হচ্ছে এখানে ভার্ব, তাহলে সে পছন্দ করে কি, সেন্টেন্সটা মানে জুস, তাহলে সে এখানে কে পছন্দ করে, কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি, সে, তাই এটা হচ্ছে সাবজেক্ট। সে কি পছন্দ করে, কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি, জুস, তাই এটা হচ্ছে অবজেক্ট। এটা অবজেক্ট আর এটা সাবজেক্ট, এটাকে কে দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাচ্ছি। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করাটা খুব ইজি হয়ে গেল। এইবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো সেন্টেন্স কেস, একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাই থাকতে পারে, তবুও কিন্তু একটা মানে কারেক্ট সেন্টেন্স হয়। একটি সেন্টেন্সের মধ্যে অবজেক্টও নাই থাকতে পারে, তবুও কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স হয়। কিন্তু একটি সেন্টেন্সের মধ্যে ভার্ব ছাড়া সেন্টেন্স করা যাবে না। তাহলে সেন্টেন্স সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হবে না। এমন কোনো সেন্টেন্স নেই যেখানে ভার্ব নেই, তাহলে সেটা কখনোই কারেক্ট সেন্টেন্স নয়। এইবার এখানে আসি, সেটা হলো আমি একটি সেন্টেন্স লিখছি, এখানে সাবজেক্ট আর অবজেক্ট একটু আইডেন্টিফাই করে বলবে। আই গো টু স্কুল, চলো এখানে দেখুন গোটা একটা মেন ভার্ব, কে যায় স্কুলে, আমি, তাই আমিটা সাবজেক্ট। এখানে অবজেক্ট ফর্মটা কি আছে, আই গো টু স্কুল, এখানে কে দিয়ে প্রশ্ন করলে কি কোনো উত্তর পাচ্ছি, কে যায় কি দিয়ে প্রশ্ন করলে কি কোনো উত্তর পাচ্ছি, অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করতে হবে, পাচ্ছি না। কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি না, তার মানে আমাকে এখানে মানতে হবে এখানে কোনো অবজেক্ট নেই, এখানে সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট ছাড়া এই হলো একটা সেন্টেন্স যেখানে অবজেক্ট নেই, বাট ইট ইজ আ সেন্টেন্স, ইট ইজ আ কারেক্ট সেন্টেন্স। তাহলে যেই সেন্টেন্স, এবার একটা কথা বলিনি, সেটা হচ্ছে ট্রানজিটিভ নামটা শোনা থাকলেও ভালো, আর যদি না থাকে তাহলে এখানে শিখে নাও ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যখন আমি বাক্যে যখন আমি দেখছি যে অবজেক্ট আছে, তাহলে যেই বাক্যগুলোর মধ্যে অবজেক্ট আছে সেইগুলোকে আমি বলি ট্রানজিটিভ, উইথ অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব মানে যেই ভার্বকে কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি, বা যেই ভার্বের মধ্যে, যেই সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর যেখানে থাকে না অবজেক্ট তাকেই আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। তখন এটা হয়ে যায় তার মানে এখানে অবজেক্ট নেই, তাহলে এই সেন্টেন্সগুলো হলো ট্রানজিটিভ আর এইটা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ। বোঝা গেল? এটা খুব ইজি। যাই হোক, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আউট অফ সিলেবাস ছিল, ওটা বলার কথা ছিল না, তবুও এটা বলে রাখলাম যে ট্রানজিটিভ ভার্ব যেখানে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ মানে যেখানে অবজেক্ট থাকে না। এইবার তাহলে আমরা এবার সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট শেখাটা মানে আইডেন্টিফাই করাটা ইজি হলো। এবার আমি দেখে নিই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সেন্টেন্স এবার আমি কিভাবে তৈরি করতে পারি এই ফরমেশন, তাহলে আমাকে মনে রাখতে হবে এসভিও ফরমেশনেই সাজাতে হবে। তাহলে এই ফরমেশনে এসভিও ফরমেশনে আমি সেন্টেন্স তৈরি করব। দেখুন, প্রথমে একটা সেন্টেন্স বাক্য নিচ্ছি, একটা ওয়ার্ড নিচ্ছি, ডল। ডল দিয়ে যদি আমি একটা সেন্টেন্স করি, তাহলে ডল দিয়ে আমি করছি, তাহলে আমি ডলকেই সাবজেক্ট নিচ্ছি। চলো, দ্য ডল তো সাবজেক্ট, পুতুল। দ্য ডলের পরে আমরা অ্যামিজার শিখেছি, হ্যাভ হ্যাজ জানা আছে, তাহলে অ্যামিজার দিয়ে আমি সেন্টেন্স করি, দ্য ডল ইজ লিখতে পারি। দ্য ডল ইজ, পুতুলটি হয়, কি হয় পুতুলটি? বিউটিফুল। দ্য ডল ইজ বিউটিফুল, পুতুলটি কেমন? সুন্দর। তাহলে দ্য ডলটা এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট ভার্ব এসভিও ফরমেশন। এটা কিন্তু বিউটিফুলটা কিন্তু অবজেক্ট নয়, বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ডল ইজ, আর এখানে স্কুলটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, প্লেস অফ অ্যাডভার্ব এটা। দ্য ডল ইজ বিউটিফুল, তাহলে এখানে দ্য ডলটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। দেখুন সাবজেক্ট ভার্ব,
সাবজেক্টের পরে আমি ভার্ব দিয়েছি, তারপর বিউটিফুল একটা সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সটাকে কারেক্ট মানে মিনিং দেওয়ার জন্য। দ্য ডল ইজ, আমি কি দ্য ডল ইজ 2 ফ্লাওয়ার লিখতে পারি? তাহলে কি সেন্টেন্সটা সাজানো মানে সেন্টেন্সটা কি কারেক্ট হবে? হবে না, একটা মিনিংফুল সেন্টেন্স হবে না। দ্য ডল ইজ 2 ফ্লাওয়ার হবে কি? হবে না। তাহলে আমাকে বুঝে তো সেন্টেন্সটা, রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাকিটা তো পার্টটা তো আমাকে বুঝে বসাতে হবে। দ্য ডল ইজ, পুতুলটি হয় বিউটিফুল, সুন্দর, কালারফুল, রঙিন। পুতুলটি হয় সফট, নরম, হার্ড, শক্ত। তাহলে বুঝে আমাকে একটা জিনিস বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ, মানে এখানে অ্যাডজেক্টিভ বসলো, তাহলে এখানে বুঝে বসাতে হবে। তাহলে সাবজেক্ট আগে দেবো, তারপর ভার্ব দেবো। অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, তার মনে রাখতে হবে আমাকে সাবজেক্টই আগে বসাতে হবে, সাবজেক্টের পর আমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব মনে অনুযায়ী ভার্ব আর সাবজেক্টকে অ্যাড করে দিন, মানে সাবজেক্ট আর ভার্বকে একটু বাংলায় বুঝে নিন। দ্য ডল ইজ, পুতুলটি হয়, কী হয়? কালারফুল, বিউটিফুল, সফট, হার্ড। তারপরে আরও অনেক ওয়ার্ড বসিয়ে, যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে মানে মিনিংফুল একটা সেন্টেন্স করতে গেলে আমাকে কীভাবে একটা সেন্টেন্স মানে কী ওয়ার্ডটা বসবে, তাহলে সেই হিসাবে আপনি একটা মেক সেন্টেন্স করতে পারলেন। এবার একটা ওয়ার্ড দিচ্ছি, এই ডল দিয়ে যদি আমি মানে হ্যাজ দিয়ে যদি করি বা হ্যাভ দিয়ে, দ্য ডলের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। দ্য ডল হ্যাজ, পুতুলটির আছে, এখানে আমি কি লিখতে পারি? বিউটিফুল, পুতুলটির আছে সুন্দর, হবে না। তাহলে দ্য ডল হ্যাজ আ নাইস ড্রেস, পুতুলটির একটি সুন্দর মানে ড্রেস আছে। তাহলে আমি এখানটা যেমন নাইস ড্রেসের জায়গায় বিউটিফুল লিখতে পারবো না, এটা সেন্টেন্সটা মিনিংফুল হবে না তখন। আবার এখানে বিউটিফুলের জায়গায় নাইস ড্রেস লিখতে পারবো না। দ্য ডল ইজ নাইস ড্রেস, পুতুলটি হয় একটি সুন্দর জামা, হবে না। আবার পুতুলটি হয় একটি পুতুলটির আছে সুন্দর কি? বিউটিফুল, তাহলে লিখতে হবে। এখানে বিউটিফুল দিতে গেলে সেন্টেন্সটা এভাবে সাজাতে হবে, দ্য ডল হ্যাজ নাইসের জায়গায় আমি বিউটিফুল ইউজ করতে পারি, বিউটিফুল ড্রেস তখন ইউজ করা যাবে। এখানটায় দেখে নিন, দ্য ডল সাবজেক্ট হ্যাজ ভার্ব, কী আছে? একটি সুন্দর জামা, এখানে অবজেক্ট আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রান্সিটিভ সেন্টেন্স, এটা হয়ে যাচ্ছে ইনট্রান্সিটিভ সেন্টেন্স। সরি, এটা নয়, এটা হয়ে যাচ্ছে ইনট্রান্সিটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা আর এটা ট্রান্সিটিভ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে এইভাবে করে এসভিও ফরমেশনে আমি যদি সেন্টেন্স করি, এবার আমি একটা ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ড দিয়ে তোমরা আমাকে মেক সেন্টেন্স করে কমেন্টে জানাবে। ওয়ার্ডটি হলো গ্রিন। ঠিক আছে, এই গ্রিন ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করবে, করে আমাকে জানাবে কমেন্টে। চলো আজকে তাহলে যতটুকু থাকলো। আর যদি মনে হয় যে না মানে অন্য আর যেই টপিকগুলো তোমাদের মনে হয় আলোচনা করার দরকার মনে হচ্ছে, একটু আলোচনা করে দিলে ভালো হয়। ইভেন ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে তোমাদের নিডটা কী, কোনটা করালে পরে ভালো হয়, ইভেন এর থেকে বেটারভাবে কিছু করা যায় কি না। বিকজ আই ডোন্ট নো কীভাবে, আমি এর আগে কখনো ভিডিও বা মানে ইউটিউব এগুলো আমি কখনো ইউজ করিনি। আমি জাস্ট মানে ইউটিউব ইউজ করেছি, বাট মানে কিছু সার্চ করার জন্য সামথিং রিলেটেড এডুকেশনাল, বাট আমি কখনো নিজে ভিডিও করব বা পোস্ট করব, আপলোড করব এই ভেবে কখনো ইউটিউব ইউজ করিনি। সো আই ডোন্ট নো কীভাবে এডিট করতে হয় সেটাও আমি জানি না অনেস্টলি। সো আমি জাস্ট এটা আমার প্রচেষ্টা, আমি ট্রাই করছি মানে something to give something to my students and to the needy people who really wants to learn English. সো এটা তাদের জন্য। তোমরা প্লিজ দেখে যদি মনে হয় কিছু কমেন্ট করবে, বা কিছু মনে হয় যে কিছু মানে ইমপ্রুভমেন্ট দরকার বা কিছু অন্য টপিক আলোচনা করতে চাও, তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকে রাখি, টাটা, বাই।